হাই ভিউয়ার্স, আমি সোহেল। সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনোটিউববিডি চ্যানেলের আজকের অ্যাডোব ফটোশপের তৃতীয় পর্বে। এখানে আমরা একটা ইমেজ দেখতে পাচ্ছি। আমরা গত পর্বে জেনেছিলাম রেক্ট্যাঙ্গুলার টুলস, তারপরে পেইন্ট টুলস, মুভ টুলস, এগুলো সম্পর্কে জানছিলাম। সো আজকের পর্বে আমরা ম্যাজিক টুল, পলিগন টুল এবং ক্রপ টুল সম্পর্কে শিখব। সো ভিউয়ার্স, এখানে আমরা যেই ছবিটা দেখতে পাচ্ছি, আমরা চাচ্ছি এর ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন করব ম্যাজিক টুলের মাধ্যমে। সো ম্যাজিক টুলের মাধ্যমে আপনি ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন করতে হলে আপনি ফার্স্টে যদি আপনার লেয়ারের উপরের দিকে থাকেন তাহলে আপনি ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করবেন। ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করার পরে আপনি চলে আসবেন ম্যাজিক টুলে। ম্যাজিক টুলে আনার পর আপনি সিলেক্ট করার পর এখানে টলারেন্স দিয়ে দিবেন আপনার 10 to 20%। আমি এখানে 10% দিলাম। 10% দেওয়ার পরে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার যে কালারটি সিলেক্ট করবেন সেই কালারটি পুরো অংশ জুড়ে অল সিলেক্ট হয়ে যাবে। অল সিলেক্ট হয়ে যাওয়ার পরে আপনার যখনই আপনি এন্টার দিবেন তখন আপনি কালারটি চেঞ্জ হয়ে যাবে। আপনি এখানে চাইলে যে কোনো কালার নিয়ে আসতে পারেন। আমি এখানে আমার ব্যাকগ্রাউন্ড কালার সাদা সিলেক্ট করেছি, সেই জন্য সাদা এসেছে। আপনারা চাইলে এখান থেকে রেড অথবা এখান থেকে আপনি পিঙ্ক কালার সিলেক্ট করে দেন। আমি ম্যাজিক টুল সিলেক্ট করলাম, দেন আমি এন্টার দিলাম, দেন আমার কালারটি, ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ হয়ে গেল। সো ভিউয়ার্স, এটা হচ্ছে যে ম্যাজিক টুলের কাজ। সো এখন আমরা চলে যাব ক্রপ টুলে। ক্রপ টুল সম্পর্কে আপনারা অনেকেই জানেন যে আমরা যখন ফেসবুকে কোনো ছবি আপলোড করি সেই ছবিকে ক্রপ করার জন্য আমাদের অপশন দেয়। সো ভিউয়ার্স, ঠিক সেম এখানে ফটোশপেও একই ধরনের কাজ হয়। ফার্স্টে আমরা ম্যাজিক টুলটাকে ডিসিলেক্ট করি। এখান থেকে রেক্ট্যাঙ্গুলার টুল দিয়ে একবার ছবিতে ক্লিক করার সাথে সাথে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। দেন আমরা ক্রপ টুলটিকে নিয়ে জাস্ট আমরা চাচ্ছি যে এই অংশটুকু রাখবো এবং এই অংশটুকু রাখবো না। দেন আমরা এখান থেকে ক্রপ টুলটাকে সিলেক্ট করে যখনই এন্টার দিব দেন আমাদের বাকি অংশটুকু কেটে যাবে। এখন আমরা চাইলে এখান থেকে সেভ এস করে এটাকে জেপিজিতে নিয়ে যেতে পারি। সো আমরা এখানে সেভ করলে আপনার ডেস্কটপে রেখে সেভ করে নিতে পারেন। আমরা কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থানে চলে যাচ্ছি। সো ভিউয়ার্স, আমরা এখন চাচ্ছি যে পলিগোনাল টুলটা আপনি কিভাবে ইউজ করবেন। সো পলিগোনাল টুল আমি নিলাম। নেওয়ার পরে ধরুন আপনি এই অংশটুকু আপনি কেটে নেবেন। সেটা কাটার জন্য জাস্ট আপনি এখানে ক্লিক করেন। এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট অবস্থায় এখান থেকে ক্লিক করলেন, এখান থেকে এখানে একটা ক্লিক করলেন, এবং এখানে একটা ক্লিক করলেন, এখানে একটা, দেন এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, দেন এটা কিন্তু এই অবজেক্টটিকে সিলেক্ট করে ফেলেছে। সো এখন আপনি নতুন একটা পেজ নেন, নতুন একটা বোর্ড নেন, একটা বোর্ড অথবা ক্যানভাস নেন। ক্যানভাস নেওয়ার পর আমরা চাচ্ছি এই ছবিটাকে এখানে নিয়ে আসবো, যে ছবিটাকে আমরা পলিগন টুল দিয়ে কেটেছি। সো এটা আমরা নিলাম, নিয়ে আমরা লেফট ক্লিক করে যখন এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসবো, সো আমাদের পলিগনাল টুল দিয়ে কাটা ছবিটি আমাদের নতুন ইমেজে চলে আসলো। সো ভিউয়ার্স, এইভাবে আপনারা পলিগনাল টুলটাকে ইউজ করতে পারেন। সো এরপরে যে টুলটা দেখতে পাচ্ছেন স্লাইসিং টুল। স্লাইসিং টুলসটা মূলত আসলে আমরা এটাকে আমি ডিসিলেক্ট করে দিচ্ছি। আবার এখান থেকে রেক্ট্যাঙ্গল টুল দিয়ে আমি ডিসিলেক্ট করে দিলাম। এরপরে আমরা স্লাইসিং টুলটা দিয়ে আসলে বিগ ইমেজকে আপনি যখন ওয়েবসাইটের কাজে ইউজ করবেন দেন এটাকে বিভিন্ন সাইজে আপনি কেটে ফেলবেন। যখন কাটবেন এইভাবে, যখন আপনি একটা ছবিকে স্লাইসিং করে তারপরে সেভ ফর ওয়েব, এখানে একটা অপশন আছে সেভ ফর ওয়েব, এটা ওয়েবসাইটের জন্য সেভ করবেন, তখন আপনার ছবিটি এভাবে স্লাইসিং আকারে লোড হবে। সেক্ষেত্রে আপনার বিগ ইমেজ হলেও আপনার ওয়েবসাইটে তাড়াতাড়ি ছবিটি লোড হওয়ার জন্য আসলে এই স্লাইসিং টুলটি ইউজ করা হয়। সো ভিউয়ার্স, এখন আমরা আরো কিছু অপশন দেখে নিব। যে আমাদের ফার্স্টে এখানে এই অংশটুকু আমাদের দেখা শেষ। দেন আমরা এখানে একটি ক্লোন স্টেম টুল আছে, এটার ইউজটা আমরা দেখে নিব। সো এই ক্লোন স্টেম টুল দিয়ে আপনি কি করতে পারেন। সো ক্লোন স্টেম টুলটা হচ্ছে আপনি হুবহু কোনো একটা জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় যদি আপনি কপি করতে চান, সেই ক্ষেত্রে আপনি ক্লোন স্টেম টুলটি ইউজ করতে পারেন। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে একটি আমরা যে ছবিটি পলিগনাল টুল দিয়ে কপি করে নিয়ে আসছি। আমি চাচ্ছি যে এখানের এই যে একটা সমুদ্রের ছবি এবং একটা নৌকার ছবি, এই ছবিটা আমি এই জায়গাতে কপি করব হুবহু।
যাতে আবছা আবছা মানে চারদিকে এমনভাবে কপি করবো যাতে বোঝা না যায়। হ্যাঁ, সো এই সেক্ষেত্রে আমরা ক্লোন স্ট্যান্ড টুলটি নিব, নেওয়ার পরে আমরা এরকম একটা বৃত্ত দেখতে পাবো। এটা আপনি লেফট ব্র্যাকেট এবং রাইট ব্র্যাকেট দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে আপনি বড় ছোট করতে পারেন। আমি একটু বড় করে নিলাম। বড় করার পরে আপনি অল্টার চেপে ধরে মাউস পয়েন্টারে ক্লিক করবেন, এটাকে সোর্সটাকে নেবেন। সোর্সটাকে নেওয়ার পরে এরপর আবার ডেস্টিনেশন যেখানে আপনি কপি করতে চাচ্ছেন সেখানে শুধু আপনার লেফট ক্লিক করে একবার লেফট ক্লিক করবেন, এটা কপি হয়ে চলে আসবে। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লোন স্ট্যাম্প টুলটি কিভাবে আপনার সোর্স থেকে ছবিটিকে কপি করে নিয়ে আসছে। সো জাস্ট আমি টিউটোরিয়াল পারপাসে এইভাবে দেখালাম। আপনারা যখন প্র্যাকটিক্যালি আপনার প্রজেক্ট নিয়ে কাজ করবেন তখন আরও সূক্ষ্মভাবে কাজ করে আপনি যে কোনো প্রজেক্টে এই ক্লোন স্ট্যাম্প টুলটিকে কাজে লাগাতে পারেন। সো ভিউয়ার্স, আমরা এবার দেখব যে ইরেজ টুলটাকে আপনি কিভাবে ইউজ করবেন। ইরেজ টুলটিকে আপনি জাস্ট কোনো অংশ ইরেজ করার জন্য আপনি ইউজ করবেন। সো আমি দেখতে পাচ্ছি এখানে যে এই অংশ, এখানে পিঙ্ক কালারটাকে ধরেন আমি এখানে মুছে ফেলবো। জাস্ট আমি এটাকে ছোট করলাম। ছোট করার পরে আমি এখান থেকে এই অংশটুকু মুছে দিলাম, এই অংশটুকু মুছে দিলাম। আমি একটা রাফ ভাবে মুছলাম। আপনারা যখন প্রজেক্টে কাজ করবেন তখন আরো সূক্ষ্মভাবে এটাকে ইরেজ করবেন। সো ভিউয়ার্স, আমরা ইরেজ টুলটাকেও কিভাবে ইউজ করবেন সেটা দেখিয়ে দিলাম। দেন আমরা এখানে যে একটা পেইন্ট বাকেট টুল আছে, পেইন্ট বাকেট টুলটাকে আমি আপনাদের কিভাবে ইউজ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। ধরুন আপনি এখানে একটি রেক্ট্যাঙ্গুলার টুল দিয়ে আপনি এখানে একটি বক্স ক্রিয়েট করলেন। এবার আপনি চাচ্ছেন এখানে একটি কালার আপনি পেইন্ট করবেন। সো আপনি পেইন্ট বাকেট টুলটি নেবেন। পেইন্ট বাকেট টুলটি নেওয়ার পরে এখান থেকে একটা কালার আপনি সিলেক্ট করবেন। দেখেন আপনি এখানে কালারের প্যাটার্ন সিলেক্ট করার পরেও কিন্তু এখানে আপনার কালারটাকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পর যখন আপনি কালারটা এখানে শো হবে দেন আপনি ওকে করবেন। ওকে করার পরে আপনি পেইন্ট বাকেট টুলটি যখনই আপনি এই অংশটি পেস্ট করে দিবেন, ওই কালারটি আপনার সমস্ত অংশ জুড়ে পেইন্ট হয়ে যাবে। সো ভিউয়ার্স, আজকের পর্ব এতটুকুই। আপনাদের আরো কোনো কমেন্ট থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো ভিউয়ার্স, আগামী পর্বের ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।